কাউরই তো দেখি না। বেল দিল কেডা? বুঝছি, ছাত্ররা। কাকা বাবু মনে হয় কালকে দিছে বকা জকা, তাই আজকে কাকা বাবুরে জ্বালাতন করতে আইছে। একবার পাইয়া লই, সকালে আবার ঘুমটাই আরাম করে দিল। চিঠি পোস্ট মাস্টারও কাম নাই, সকাল সকাল কাকা বাবুর চিঠি। কাকা বাবু তো 12টার আগে উঠবো না, জীবনে উঠার পর। বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু, জি কাকা বাবু। খবরের কাগজটা দিয়ে যা রে। আসছে। বিষ্ণু, বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু, জি কাকা বাবু। আমার ব্যাগটা নিয়ে তো। এই যে কাকা বাবু। এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছেন কাকা? সকালে নাস্তাটা করলেন না। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। থেকে গেল হতো না। কম কথা বলতো বিষ্ণু, যা ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে থাক, যা।
আসেন সাহেব, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি। আসেন। তুমি তুমি তো গগন, তাই না? হ, আপনি চিনতে পারছেন? একটুও বদলাওনি। ও যেমন করে তোমাকে বলতো ঠিক তেমনই আছো, একটুও পরিবর্তন হয়নি। গরিবের পিণ্ডায় তো সবই সয়, বয়স তো বাড়ে না। তুমি আমাকে চেনো কি করে? আপনি ঢাকা থেকে আজকে আসবেন তা আমি জানতাম। আপনাকে পৌঁছানোর দায়িত্ব আমার। কিন্তু বেশি কথা বলা লোক আমি পছন্দ করি না। আমার বউ খুব বেশি কথা কইতো কইতো এইটা কইরো না, ওইটা করো না। তারপর মাগিরে একদিন এমন মারতেছি আর কথা কয় না। দেখেছো কি সুন্দর মেঘলা আকাশ, মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে, তাই না? যাও গিয়ে আড্ডা দাও, আমাকে আর মেঘলা আকাশ দেখাতে হবে না। আমার কাছে কি তোমার? আরে এই, আরে বাবা, তোমার কাছেই তো আমার সব। এই মানব জীবন সপিনু তোর দ্বারে, তুই যদি কাছে না নিস টানি, বল ভালোবাসি কারে? হয়েছে, চলো। সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো না ভিজি। বৃষ্টিতে হ্যাঁ, আরে ঠান্ডা লাগবে। চলো চলো, জুতা খুলো, জুতা খুলো।
জলের মধ্যে তামাক খাওয়া আমি পছন্দ করি না। আমার পোলায় লুকায় তামাক খাইতো, একদিন ধরছি, এমন মার দিছি আর তামুক খায় না। তুমি তাহলে সিগারেটটা ছাড়বে না? নাও, ফেলে দিলাম। তোমার জন্য ছাড়তে পারি স্বর্গের সব সুখ। আমার কাছে সবচেয়ে দামি তোমার হাসি মুখ। শোনো, একদম ফাইজলামি করবে না। আরে বাবা, ফাজলামো না। শোনো, পৃথিবীর সব সফল পুরুষের পেছনে কোনো না কোনো নারীর হাত আছে, যেমন আমার রয়েছে তোমার। বুঝেছো? একদিন তুমি আমাকে বলেছিলে, মনে আছে, আমি যেন পড়ালেখা শেষ করে এই ভার্সিটিতে প্রফেসরি করি। সৃষ্টিকর্তা মনে হয় তোমার কথা শুনেছে। আজ ভিসি স্যার আমাকে ডেকে বললেন এখানে নাকি চাকরিটা আমার মোটামুটি কনফার্ম। সত্যি বলছো? আমি যে আজ কি খুশি হয়েছি। তুমি এখানে প্রফেসরি করবে, এই ক্যাম্পাসের ভেতরে আমাদের ছোট্ট একটা ঘর হবে, সারাদিন ঘরটা গুছিয়ে রাখবো। আপনার শরীরটা মনে হয় ভালো না, কেমন যেন দেখাচ্ছে। মনে হয় জ্বর আইব। শরীরটা একটু গরম গরমই মনে হচ্ছে, মনে হচ্ছে জ্বর আসতে পারে। তুমি জীবনেও ঠিক হবে না, সারা জীবন আমাকে এভাবে অপেক্ষা করাবে। তা কেন? আরে বাবা, একটা রিক্সাও পাচ্ছিলাম না, বিশ্বাস করো, সেজন্য তো হেঁটে আসতে হলো। আর সে কারণে দেরি। তুমি বলে কান ধরতে পারি। হচ্ছে, আর ঢং করতে হবে না। অপেক্ষা করার কত কষ্ট তুমি জানো? যেদিন করবে সেদিন বুঝবে। অপেক্ষা কেন বলো, প্রতীক্ষা। আর তোমার জন্য আমি এক পায়ে স্থির হয়ে সব সময় প্রতীক্ষা করতে পারি। প্রতীক্ষা করতে করতে যদি পায়ে শেকড়ও গজায়, তারপর প্রতীক্ষা শেষ হবে না। খুব সহজে একেবারে মুখে মুখে বলে ফেলবে, বাস্তবে যেদিন করবে সেদিন বুঝবে। প্রমিস? মনে থাকবে? আলবাত। বাবু জানো, হুম। মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে ভীষণ বিষণ্ণ হয়ে যায়।
তখন মনে হয় সব কিছু কেমন যেন কঠিন। কেন? এরকম মনে হওয়ার কারণ কি? আমি হিন্দু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমাদের সম্পর্ক পরিবার বা সমাজ কেউ ভালোভাবে নেবে না। রূপা, এত জাত ধর্ম দেখে প্রেম হয় না। আমি ঠাকুর বাড়ির মেয়ে, তাছাড়া তুমি বড় ঠাকুরকে চেনো না বাবা। আরে তোমাদের ধর্মে ঠাকুর বাড়ির মেয়েদের কি প্রেম করা নিষেধ? হ্যাঁ, নিষিদ্ধের প্রশ্ন নয়, এটা এক অপরিমিত অহংকারের প্রশ্ন। প্রাচীন নিয়মের বরখেলাপ ঠাকুর পরিবারের রীতি ভঙ্গ করলে পরিণামে অকল্পনীয় মাসুল দেওয়ার রীতি আছে। যদি যদি কখনো তোমার থেকে অনেক দূরে চলে যেতে হয়, যদি কখনো অনেক দূরে চলে যাই, আমি সেই দূরত্ব অতিক্রম করে তোমার কাছে ঠিকই পৌঁছাবো। ভাই, এক কাপ চা দিয়েন। জি জি। চিনি একটু কম দিয়েন। আচ্ছা, ঠাকুর বাড়িটা কত দূর? দাদা সামনে আগালে হাতের বামে শেষ মাথায় একটা বড় বাড়ি আছে, ওটাই দাদা ঠাকুর বাড়ি। দাদা কার সাথে দেখা করবেন? ওনার সাথেই। ও আপনি ঠাকুর সাহেবের মেহমান, আগে বলবেন না? ঠাকুর সাহেব তো সাক্ষাৎ ভগবান। ছোট ঠাকুর মারা যাওয়ার পর বড় ঠাকুর একাই তো এই সংসারে হাল লাগলায় রাখছে। তাছাড়া আমাদের গ্রামের দেখাশোনার দায়িত্ব তো বড় ঠাকুরই কইরে আসছে। তাছাড়া এই যে দোকানটা দেখতেছেন, এটা বড় ঠাকুরের দয়া। এখন দুবেলা বউ পোলাপান লয়া দুইটা খায়া যাইতেছি। এই যে সাহেব, কইছিলেন কন্ত? আপনারা সারাদিন খুঁজে খুঁজে হয়রান। বড় ঠাকুর আমার উপর বেজায় মেজাজ খারাপ করে আছে। চলেন চলেন তাড়াতাড়ি।
সাহেবের ঘুম বড় পছন্দের, তাই আর ভাঙাতে চাই নাই। নাপিতের ছাগলটা প্রতিদিন জানালার পাশে আইসে ভ্যা ভ্যা করে চিল্লাইতো। একদিন ঘুম ভাঙা এমন আছাড় দিছি আর চিল্লায় না। শুধু তো মেরেই গেছ, কখনো কাউকে ভালোবেসেছ? আমি ঠাকুর বাড়ির গোলাম, ওইসব আমার কাম না। এগুলান আপনাকে কাম। আমার কাম খালি চলেন। বড় ঠাকুর বেজায় মেজাজ খারাপ করে আছে, তাড়াতাড়ি যাইতে হইবে। অনেক দূর থেকে যাত্রা করে এসেছ, নিশ্চয়ই ক্লান্ত। এখন খেয়ে দিয়ে বিশ্রাম নাও, কাল কথা হবে। বসো বসো। রূপা, তুমি? আস্তে কথা বলো, এখন অনেক রাত, সবাই ঘুমিয়ে। কেন এমন করলে বলো? কেন কেন সেদিন আমাকে না বলে চলে গেলে? এ কোন অজানা অপরাধের প্রায়শ্চিত্ত? দুষ্টু মেয়ে ওই তারাগুলোকে আড়াল করছে ক্রমশ। একটু পরে হয়তো ওই চারটা কেউ করবে। আগের চেয়ে তুমি অনেক শুকিয়ে গেছো, কেউ মনে হয় তোমার খবর রাখে না। চশমা পরছো এখন, চুলটাও পরিপাটি করে আছড়াও। আগের সেই প্রাণ যেন তোমার মাঝে আর নেই। কাউকে খুশি করার তাগিদ মনে হয় অনুভব করো না। সিগারেট খাওয়াটা এখনো কমাতে পারোনি। আচ্ছা, তুমি বিয়ে করোনি কেন? আমার উপর রাগ করে নিশ্চয়ই। জানো, আমারও না বিয়ে করা হয়নি। তুমিও তো একটু বদলাওনি।
সে ইউনিভার্সিটিতে যেমন ছিলে তেমনই আছো। অপেক্ষা করতে আমার জন্য ক্লাসের বাইরের ক্যান্টিনে। আমি সব সময় দেরি করতাম। সে অপেক্ষার প্রতিশোধ নিলে। বলেছিল অপেক্ষা করবে, মনে আছে? সব মনে আছে, সব। কেন না বলে চলে এলে? কাকাবাবু আমাকে গ্রামে নিয়ে যাবার জন্য গগনকে পাঠিয়েছিলেন। তাড়াহুড়ো করে রাতের ট্রেনেই তোমাকে না জানিয়ে রওনা দিই। বুঝতে পারিনি ওই যাত্রার গন্তব্য কোথায় ছিল। কাকাবাবু প্রণাম। বসো। তুমি জানো এ বাড়ির বয়স কত? 210 বছর। তোমার আগে এ বাড়িতে 5টা প্রজন্ম জন্মেছে এবং মরেছে। আজ পর্যন্ত এ বাড়িতে কোনো মুসলমান ঢোকেনি, বন্ধু হিসেবেও না। আর তুমি আত্মীয়তা করতে যাচ্ছ। তুমি জানো যে কোনো কিছুর সামান্যতম আমার দৃষ্টির অগোচরে থাকে না। এই কাজ তুমি কিভাবে করতে পারলে? কিভাবে তুমি বাবুর সাথে সম্পর্ক করলে? তুমি ঠাকুর বাড়ির মেয়ে নও। এসব কি তুমি ভেবে চিন্তে করেছো? ভেবে করার মতো কোনো কাজ তো আমি করিনি কাকাবাবু। আর যদি তাই হয় তাহলে ভগবান কেন ভাবেননি? জ্ঞান অর্জনের মানে এই নয় যে তুমি জাতকুল সব ভুলে যাবে। জ্ঞান অর্জনের মানে এই নয় যে তুমি ধর্মকে অধর্ম বানাবে। যা হোক, ওসব ভুলে যাও। মহেন্দ্রবাবুর ছেলে ওর কথা তোমার নিশ্চয়ই মনে আছে। ও এ মাসেই বিলেত থেকে ফিরছে। আমি সব কথা বলে রেখেছি। এখন একটা নিকটতম শুভ লগ্ন দেখে ওর মতো পাত্রের হাতে তোমাকে তুলে দিতে পারলেই আমি শান্তিতে মরতে পারবো। এতে তোমার স্বর্গীয় বাবা মার আত্মাও শান্তি পাবে। কাকাবাবু, আমি ঠাকুর বাড়ির মেয়ে এটা যেমন সত্য, তেমনি এও সত্য যে বাবুকে ছাড়া আমার জীবন এক মাকাল শূন্যতা। মাকাল শূন্যতায় হয়তো জীবন বাঁচে, কিন্তু আত্মা বাঁচে না কাকাবাবু। আমাকে ক্ষমা করবেন। আমি কালই চলে যাব। এই দিনটির জন্যই কি আমার এতদিনের অপেক্ষা রে গগন? ছেলেবেলাতেই ছোট কাকি ছোট ঠাকুরকে হারানোর পর আপনিই তো বড় করেছেন কর্তা। আপনি বড় ঠাকুর, সবই আপনার মর্জি। আমি বড় ঠাকুর, তোদের ভগবান। ভগবানের তো ভুল করা সাজে না রে গগন। যে ধর্মকে অস্বীকার করে
এ বাড়ির মর্যাদাকে অসম্মান করে সে তো এ বাড়ির পাপ। পাপ মুছে ফেলতে হয়। এই দায়িত্ব কার? আগে আমার কর্তা। দিদিমণি, ভাত তো খেলে না, দুধটুকু খেয়ে শুয়ে পড়ো। দিদিমণি, তুমি তো বড় ঠাকুরকে চেনো, জানো, তারপরে ওই ভুলটা কেন করলা? সবই ভগবানের খেল। কেমন বুঝলেন?
চিন্তার কোনো কারণ নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন অনেকটা ভালো। কিছুক্ষণ পরে এমনিতেই ভালো হয়ে যাবে। তা একটা কথা জিজ্ঞেস করি কর্তাবাবু, উনি আপনার কে হন? গতকাল সন্ধ্যায় রামুর দোকানে অজ্ঞান হয়ে পড়েছিল। আমার মেহমান জেনে গ্রামের লোকজন এখানে নিয়ে আসে। সারা রাত অচেতন ছিল। ঠিক আছে কর্তাবাবু, আমি এখন আসি, প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবেন। আদাব কর্তাবাবু। তুমি কিন্তু আজকের রাতটা এখানে থেকে গেলেই পারতে। না, আমার অনেক আজ রাতের ট্রেনে ফিরে যেতে হবে কাকা বাবু। কাকাবু বলে ডাকলাম, কিছু মনে করবেন না। রূপার কাকাবাবু মানে তো আমারও কাকাবাবু। তুমি কে?
গোলামির বাইরে কখনো মুক্ত মানুষ হয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে না তোমার? স্বাধীন মানুষের শ্বাসে একটা সুগন্ধ আছে, বাঁচতে চাওয়ার গন্ধ। সেই রাতে 2 গ্লাস দুধে বিষ মিশাইছিলাম। গোলামির বোঝা বড় ভারী। আমিও মুক্ত বাতাসে ঘ্রাণ নিতে চেয়েছিলাম, পারিনি।